এজলাসে পুত্রকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন জীবনকৃষ্ণ সাহা। সহযোগিতা করার কথা বললেও বিধায়ককে জেলে পাঠালো আদালত। ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় জীবনকৃষ্ণকে জেল হেফাজতে পাঠাতে চেয়ে আবেদন করেন। 12 সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন জীবনকৃষ্ণ। কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতের এজলাসে শনিবার পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। এজলাসে উপস্থিত ছিলেন স্ত্রী টগরী সাহা এবং পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইডির হাতে ধৃত বড়োয়ার বিধায়ক। আদালতে তার আইনজীবী দাবি করলেন, আগে যখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তখন তদন্তকারীদের সাহায্য করেছিলেন তিনি। পাল্টা ইডির আইনজীবীর তরফে বলা হয় ফের 14 দিন জেল হেফাজত প্রয়োজন। জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদের দরকার। ইডির দাবি 2010 থেকে এখনো পর্যন্ত জীবনের অ্যাকাউন্টে হয়েছে 1,20,00,000 টাকার লেনদেন। ইডির সন্দেহ দুর্নীতির টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন জীবন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি। কোনো প্রশ্নের সঠিক উত্তর দেননি জীবন। তো সময় চেয়েছি, ডেভেলপমেন্টটা আসুক। আমরা প্রথম দিনে রিমান্ড, আজকে রিমান্ড নিয়ে সবটাকে পড়ে একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা বেল ফাইল করছি কিনা এবং কবে করছি। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। যদিও আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে, 12 সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন তিনি। বাবা তো বলছে আপনার সঙ্গে, বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে। আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পড়তে ইডি ছাড়েনি, ইডি নেবেই। এটা জীবনকৃষ্ণর গলায় দুঃখের সুর। জেলে যাওয়ার পথে কার্যত আবেগতাড়িত বিধায়ক জীবনকৃষ্ণ। সিবিআই যখন গ্রেপ্তার করেছে তখন ইডিও আমাকে ধরবে। একই সাথে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার কোনো প্রমাণ নেই। আমি বনেদি বাড়ি থেকে বিলং করি, আমাদের প্রচুর ব্যবসা রয়েছে। ইডি হেফাজতের পর জেল হেফাজতে যাওয়ার পথে ঠিক এমনটাই মন্তব্য করলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আদালতে পেশ করা হলে আজ আদালত তাকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত তথা জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে সওয়াল জবাব পর্বের সময় ছেলেকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। একই সাথে ইডির যেটা অভিযোগ যে লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে এই জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কার্যত জেল হেফাজতে যাওয়ার পথে সেই সমস্ত অভিযোগকে খণ্ডালেন জীবনকৃষ্ণ সাহা এবং তদন্তে সহযোগিতার কথাও তিনি জানালেন হাত জোর করে। একই সাথে তদন্তে সমস্ত কিছু প্রমাণ হবে এই বক্তব্য শোনা গেল জীবনকৃষ্ণ সাহার মুখে। সব মিলিয়ে আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই আপাতত থাকতে হচ্ছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। 12 সেপ্টেম্বর ফের তাকে আদালতে পেশ করা হবে এমনটা জানা যাচ্ছে আদালত সূত্রে। ক্যামেরায় সুবীর দাসের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি, বিচার ভবন।